হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আজ নিয়ে এসেছি চিকেনের একটা পাতলা, একটা সুন্দর হেলদি ঝোল, যেটা তো অয়েল ছাড়া। আপনারা জেনেই গেছেন আমি অয়েল ছাড়া চিকেন রান্না করি, যেটা মানে পরিবারের সবার জন্য প্রোটিনটা তো ভরপুর থাকে, তার সাথে তেল ছাড়া। যেহেতু এখনকার দিনে অনেক রকম রোগ, হার্ট, কোলেস্টেরল, এরকম বিভিন্ন প্রকারের রোগের জন্য যে মানুষ সচেতন হয়ে উঠছেন, তার জন্য কিন্তু একটি আদর্শ একটা পদ। প্রথমে আমি চিকেনটার মধ্যে নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো। আমি ম্যারিনেশনটা দেখিয়ে দিচ্ছি। আমার আগের ভিডিওতে কিছুটা অংশ গেছে, তো আমি এখানটাতে আবার দেখিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো, নুন, আগের ভিডিও একই দিনে করেছিলাম চিকেনেরই দুটো প্রিপারেশন, সেটা দেখিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়োটা একটু বেশি নিচ্ছি, নাহলে একটু একদম ফ্যাকাশে লাগবে দেখতে। আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, আদার কিমা। রসুন এই যে খানিকটা অন্য একটা রান্নাতে দিয়েছিলাম, তার কিছুটা অংশ রয়েছে। আর এটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদার কিমাটা দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব, পেস্ট করে নেব। তারপরে সেখান থেকে বাকি ওই যে মশলাগুলো দিয়েছি চিকেনে, সব কটাকে একবারে আমি মাখিয়ে নেব। এই যে মশলাটা বেরিয়ে এসছে, এবারে মাখিয়ে নিলাম। যেখান থেকে আপনারা বন্ধুরা দেখছেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা আমার সাহারা হতে পারেন, আমার বন্ধু হতে পারেন, আপনার পাশে দাঁড়াতে পারেন। আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি, আমরা একে অপরের সাহারা হতে পারি। তো যাই হোক, একটু লাইক, একটু কমেন্ট, একটু সাবস্ক্রাইব, কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়। আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের একটা যেরকম কাজ, সেরকমভাবে আপনাদের উপর নির্ভর করেও কিন্তু একটু কুচনো পেঁয়াজও কিন্তু আমি দিলাম। পাশে যে বাটির পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু আমি অন্য একটা কাজে ইউজ করেছি, ওটা দেবো না আর। এই পেঁয়াজটাকে একটু খুলে নিয়ে এটাকে ভালো করে আরও ভালো করে মাখা যায়, কিন্তু আমার পক্ষে এর থেকে বেশি জোরে মাখা সম্ভব নয়। আমি কিন্তু এখানেও কিন্তু তেল ইউজ করলাম না। এই যে অনেক সময় ম্যারিনেশনের সময়ও কিন্তু তেল বা দই বা সস, কিছু না কিছু ভিনিগার কিছুই লাগবে না। আচ্ছা, আমি একটা পুর বানিয়েছিলাম, সেই পুরটা এই রান্নাতেই ব্যবহার করব না, কিন্তু আমি পুরটা তুলে নিলাম। আর যেহেতু এটাও চিকেনেরই প্রিপারেশন ছিল, আমার আগের ভিডিওতে গেছে। তো যাই হোক, আমি এই কড়াইটা ধোয়া টোয়া না করে এই কড়াইতে আমি রান্না করব। আর যেহেতু আমি শুকনো কড়াইতেই রান্না করব, তার জন্য তেলেরও দরকার নেই। এবার এই চিকেনগুলো আপনারা বুঝতেই পারছেন, খুব ভালো মশলা মাখিনি, কাজে আমি অনেকক্ষণ কষিয়ে কিন্তু রান্না করব, ঢেকে রান্না করব। তো চিকেন থেকে একটা নিজস্ব একটা জল বেরোয়, সেই জলে সুসিদ্ধটা যদি হয়, তবে কিন্তু চিকেনের গন্ধ, স্বাদ অনেকটাই বেড়ে যায়। মশলা আপনি চাইলে জিরের গুঁড়ো স্কিপ করতে পারেন, চাইলে একটু গোলমরিচ অ্যাড করতে পারেন, চাইলে একটু ভিনিগার দিতে পারেন। যারা আবার সস ছাড়া খাবার খান না, তারা দিতে পারেন। আবার যারা আবার ওই সব প্রিজারভেটিভ খাবার খান না, তারাও এইভাবে খেতে পারেন। তো আমি এরকম প্রিজারভেটিভ খাবার খুব একটা রান্নাতে দেখবেন না যে আমি দিই না। আমার বাড়িতে কোনো অনুষ্ঠানেও কিন্তু আমি দিই না সস ছাড়াই, আমি বা দই ছাড়াই আমি মটন, চিকেন সব কিছু রান্না করি। এমনকি চিকেন চাপেও কিন্তু আমি দুধ দিই, আমুল দুধ দিই। আমার প্রয়োজনে, আমার যদি এখানে চিকেনের প্রয়োজন হতো, আমি আমুল দুধ, গুঁড়ো দুধ বা গুলে দিতাম। যাই হোক, আমি শুধু আলুটাকে ভেজে রেখেছিলাম, সেদ্ধ করে ভাপিয়ে রাখা আলুটাকে ভেজে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিলাম। দেখতেই পেলেন এখানেও কোনো তেলের বংশ কিছু নেই। একদম। এবার এই যে এই বাটিতে যেটা রয়েছে তেল ভাসছে, এটা কিন্তু আমি আগের ভিডিওতে যে গিয়েছিলাম চিকেন স্টক বানিয়েছিলাম, সেই চিকেন স্টকের কিছুটা স্টক এবং চিকেনেরটা পুরোটাই আমি ওই পদটাতে ইউজ করেছি। আর এখানে কিন্তু বাকি যে স্টকটার মধ্যে একটু 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, কেননা এটা জল মনে হয় আরেকটু লাগবে, আরও 1 কাপের মতো দিতে হবে। সেটা আমি দিয়ে দেবো আন্দাজ মতো, কারণ সবার পরিবার সমানভাবে তো ঝোলটা খায় না। এসে এরকমভাবে দেবেন, চাইলে একটু টানিয়ে নিতে পারেন, আর একটু চাইলে আর একটু ঝোল দিতে পারেন, সেটা আপনাদের মর্জি।
ভালো করে ফুটে এলে একটু গরম মশলা তো যোগ করতেই হবে, আর অন্য কিছু আমি দিলাম না। এটা আরেকবার কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। অনেকেই আছে বাড়ির বয়স্করা শুধু না, যারা একটু হেলথ মেনটেন করেন তারা কিন্তু অয়েল ফ্রি, ছোটো ছোটো বাচ্চারাও, কলেজ পড়ুয়ারা, স্কুল পড়ুয়ারাও কিন্তু, বা যারা একটু খেলাধুলা করেন বা অন্য সোশ্যাল কাজ করেন তারা কিন্তু এই ব্যাপারগুলো লক্ষ্য রাখেন যে তেল ছাড়া খাবার কীভাবে ছোটো বয়স থেকে করেন। আমি দেখি আমার বাড়িতেও আছে অনেকে, তো এইভাবে কিন্তু রান্না করলে তারা খুব খুশি হবে। আপনারা যেতে যেতে আরেকবার মনে করিয়ে দিলাম, এইভাবে টকবক করে যখন ফুটবে তখন কিন্তু এই পর্যায়ে কিন্তু একটুখানি স্ট্যান্ডিং টাইম দিতেই হয়, তাহলে কিন্তু মানে এই যে ভেতরে একটা জিনিস যে ব্যাপারটা আছে, যেটা ওরাই বলতে পারবে, যে যে মানে ওরা বলতে আমি মানে রন্ধন প্রণালীই বলতে পারবে এটা কী জিনিসটা হয় ভেতরে, সেটা আরও একটু মাত্রা বাড়িয়ে দেয়। যে 19.5 পায় সেই রান্না 20-তে 20 পেয়ে যায়, যদি একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর যদি এটাকে সার্ভ করেন। তো আমি এই যে সার্ভ করার জন্য নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন একটা ঘ্যাট করেছি নিরামিষ, আর এটা হচ্ছে চিকেন, আর যেটা করলাম এইমাত্র, আর পেঁয়াজের ডাল, রোজ রোজ পেঁয়াজের ডাল কী দেখাবো, মসুর ডাল, ওই জন্য ওইটা আর দেখালাম না। তো যাই হোক, এবার আমি এটাকে সার্ভ করব। আর আপনাদের সঙ্গে এখন আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের অন্য কোনো ভিডিওতে আবার আসবো। কি আপনারা লাইভ দেখছেন তো আমার সুপর্ণা সাহা রায় নামে, সুপর্ণা সাহা রয় এই নামে। আচ্ছা, আমি একটা নামকরণ করব, কি বলেন?